হ্যালো গাইস, আজকে আবারও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাচ্ছি। সঙ্গে আমার মা রয়েছে। তো তার আগে আমি আমার ফুল লুকটা দেখিয়ে দিই। এটা আমার ফুল লুক। এবার একটু মাকে দেখাবো। মাও রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 5:30। যেতে সময় লাগবে। তো চলো যেতে যেতে কথা বলছি। এখন বাসে উঠে পড়েছি। বাসটা প্রায় এখন ফাঁকা, তোমাদের একটু দেখাই। বাসটা এখন প্রায় ফাঁকা, ওই যেমন মা বসে আছে। প্রায় বাসটা পুরোটাই ফাঁকা। আমাদের এখান থেকে না মেট্রোর রুটও রয়েছে, বাট মেট্রোটা যেতে গেলে আমাদের একটু সমস্যা বলতে কিছুই না। এখান থেকে বেলগাছিয়া থেকে তারপর আবার মেট্রো ধরে দক্ষিণেশ্বর। আর বেটার হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে থেকে একটা বাস ছাড়ে। এই বাসটা একদম দক্ষিণেশ্বরের মানে একদম স্কাইওয়াকের সামনে নামায়, তো ওটা একটা সুবিধা হয়। তো ওই জন্য এখন বাসটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, একটু টাইম লাগবে, বাট চলে এসেছি দক্ষিণেশ্বর। এবার স্কাইওয়াকে উঠছি, আর ঠিক ওই পার্টটাতে আমাদের বাস নামিয়েছিল। চলো এখন স্কাইওয়াকে উঠছি। সো এত ঝড় বৃষ্টির মধ্যে চারিদিকে এত পাতা পড়ে রয়েছে, মানে খুব ঝড় বৃষ্টি হয়েছে বেরোনোর আগে। তার জন্য আমাদের বেরোতে আজকে দেরি হয়ে গেছে। আর এখন প্রায় 7:06। একটু টেনশনও হচ্ছে যে মন্দির খোলা পাবো কিনা। এমনিতেই মন্দির খোলা থাকে ইউজুয়ালি 8:30 অবধি, কথায় তো তাই আছে। এবার দেখা যাক কি হয়, টেনশন হচ্ছে একটু। তো উপর থেকেই দেখি, এখান থেকে ডালাগুলো কিনবো। কোথা থেকে? এখানে অনেকগুলো পরপর ডালার দোকান রয়েছে, এখান থেকে তোমরা ডালা নিতে পারো, আর চাইলে নিচ থেকেও নিতে পারো। আমরা ইউজুয়ালি এখান থেকেই নিই, তাই এখান থেকেই নেব। এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে ডালার। দিক দিয়ে সোজা যত যেতে থাকবে তত ডালার দোকান থাকবে, সব নাম্বারিং করা। এই যে এখানে 126, এই দোকান দিয়ে আমি নিলাম ডালা। এটা হচ্ছে 51 টাকার ডালা। এখানে রয়েছে একটা পদ্ম ফুল, আলতা সিঁদুর, জবা। এবার এগোবো, বাট মোবাইলটা নিয়ে যেতে পারবো না, তাই ভিডিও এখন আর করতে পারছি না। আবার মন্দির থেকে এসে ভিডিও করবো। ফাইনালি পুজো তো দেওয়া হলো, কিন্তু একটা বিশাল বিপদে পড়ে যাচ্ছিলাম। কেন সেটা তোমাদের একটু বলি। এই দেখো, এই যে স্কাইওয়াক বন্ধ হয়ে গেছে এখন। সো যে আমাদের তো মানে ওপর থেকে ডালা নেওয়া হয়েছিল, সেই কারণে ওখানে জিনিসপত্রটা আটকে যাচ্ছিল। বাট আমাদের দোকানের দাদা মানে সত্যি এত ভালো যে উনি সমস্ত আমাদের যা যা জিনিস ছিল, মায়ের ব্যাগ, আমাদের জুতো, সমস্ত কিছু নিয়ে নিচে দাঁড়িয়েছিল, তারপর আমাদের হাতে দিল। সত্যি এখনো না মানে সব জায়গায় ভালো মানুষ রয়েছে। তো সত্যি খুব ভালো লাগলো। আমি সবাইকে এটাই বলবো যে তোমরা দক্ষিণেশ্বর এলে প্লিজ এই 126 নাম্বার দোকান থেকে জিনিসপত্র কেনো। এখানে এমনিতেই খুব একটা সেল হয় না স্কাইওয়াকের ওপরে। তো তোমরা যদি কেনো, সত্যি এদের খুব সাহায্য হয়। ইভেন আমি ওনাকে বেশ কিছু মানে কিছু টাকা দিচ্ছিলাম, যেহেতু উনি আমাদের হেল্প করলেন এক্সট্রা। উনি বললেন না যে দাদা আমি এক্সট্রা টাকাটা নেবো না, আপনারা যদি বারবার আসেন এটাই আমার জন্য অনেক। তো এই জন্যই সবাইকে বলছি তোমরা আসো। তো এবার বাড়ির দিকে যাব কিনা খাবারের দোকানে যাব বুঝতে পারছি না, মনে তো হয় না খাবারের দোকান এখন খোলা পাবো বলে। এবার দেখা যাক কি হয়। ফাইনালি একটা দোকান পেলাম, সত্যি আশা ছিল না, বাট পেয়েছি ভাগ্যক্রমে। তো ছোলা ভাটোরা নিয়েছি, এই যে 2 পিস ছোলা ভাটোরা, আর চানা দিয়ে 100 টাকা পড়ছে। তোমাকে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া হলো, পুজো দেওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে প্রায় 8:30, আর পুরো রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে, যেহেতু মন্দির বন্ধ, স্কাইওয়াক বন্ধ, আর সেরকম কোনো লোকজন নেই। হ্যাঁ, এখানে সত্যি লাইটের অবস্থা খুব খারাপ, লাইট নেই, একটা দুটো করে লাইট থাকে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে যার জন্য। তো চলো বাসে উঠি, তারপর কথা বলছি। বাইক ড্রেস সব ভবতারি প্রায় বেরোতেই বাস পেয়ে গেছি, যেটা এখন যাওয়া অসম্ভব ছিল। আমাদের ভাবছিলাম মেট্রো করেই যাবো, বাট রাস্তা দিকে দেখতে পেলাম যে বাস যাচ্ছে। থ্যাংক গড সত্যি। এবার বাড়ি ফিরছি, চলো একদম বাড়িতে গিয়ে এবার দেখা হবে। অ্যাট দ্য লাস্ট বাড়ি চলে এসেছি।
আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে কাটলো, খুব ভালোভাবে পুজো দিলাম। আর যাওয়ার আগে এত ঝড় বৃষ্টি হয়েছিল যে ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছিল, যেটা একদম এক্সপেক্টেড ছিল না। মানে ঠিক এই কারণেই এতদিন ধরে মানে ভাবা সত্ত্বেও যেতে পারছিলাম না। তো সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। টাটা।